জলের অতলে স্বপ্ন দেখে মন, এ যেন স্বপ্ন স্বপ্ন খেলা। সারা বেলা স্বপ্ন নদীতে ভেসে যায়, ফ্যামিলি ফ্যান্টাসি ভেলা। থমকে যায় সময় ঘড়ি, জানি সুখ তুমি ফিরবে বাড়ি। কাটে রাত কাটে দিন, নতুন রঙে মন রঙিন, ভালোবাসার অনিমেষ হাত ছানিতে স্বপ্নে বিভোর। ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি। আকাশ পড়ছে বিপদে কোনো কাজ কাম করে না, ওই আমি কিছু কিছু পয়সা করে দিলে তাই দিয়া খাই পরে। এখন ওর বউ ওরে নিয়ে এমন অবস্থা করছে, ওর বাসনটাই একেবারে ইয়ে হয়ে গেছে। কি বলছো তুমি এসব? এখন ওরা থাকে কোথায়? ওই পাশে একটা টিন শেড মতো আছে, ওইখানে বিনা ভাড়া কোনো রকম থাকতেছে। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাঙ্কস বাবা। ইউ আর মোস্ট ওয়েলকাম। সাম্য, আজ তোমার কত বছর হলো বাবা? কত হলো বাবা সেটা তো তুমি ভালো জানো। রিঙ্কু ভাই, আমি সবার সামনে লজ্জা দিব না। আমরা সবাই চাঁদা, আপনি কি চাঁদা কত দিচ্ছেন সেটা বলেন আগে। কত দিচ্ছেন আপনি? এই তুই তো ভুললেই গেছি গা। তুই যে টাকাটা দিলি না, তুই কইলি যে টাকা দিবি, তুই টাকা দিলি না কেন? ভাই আমি তো সবার পরে দিই, আপনি জানেন। তো পরে দিবি, তুই মানুষের এনে খাওয়া দাওয়া শেষ। এই যে বাবুর্চির টাকাটা যে দিতেইব, হ্যাঁ বাবুর্চি শুনলাম মানে দিতেইব না। পাবেল, আমি তোকে লাস্ট কয়েকদিন ধরে ফলো করছি। তাই? কথাটা শুন আগে। বল। তুই ক্যাম্পাসে আসতেছিস, আড্ডা দিচ্ছিস, গান বাজনা সবই হচ্ছে, কিন্তু তোকে আমি ক্লাসে দেখতেছি না। তুই তো আমাকে খুব ভালো করেই চিনিস। আমার যখন যেটা মন চায় আমি তখন সেটা করি। এখন আমার গান গাইতে ইচ্ছে করতেছে, গিটার প্লে করতে ইচ্ছে করতেছে, তাই আমি এখন এটা করছি। আর বর্তমান যে সিচুয়েশন চলতেছে, বিশ্বাস কর এই সিচুয়েশন নিয়ে না পড়া করতে একদম ইচ্ছা করতেছে না। এক্স্যাক্টলি, আমি তোকে চিনি দেখেই এই কথাটা জিজ্ঞেস করছি যে তুমি কি শুধু গান বাজনাতেই আছো নাকি পাশাপাশি আরো অনেক কারিকুলাম অ্যাক্টিভিটিতে এনগেজ। তুই বলতে চাচ্ছিস আমি পড়ালেখা করতেছি কিনা? দোস্ত প্রমিস আমি পড়ালেখা করতেছি। হয়তোবা ক্লাসে অ্যাটেন্ড করতেছি না, কিন্তু রেগুলার আমি আপডেট পাচ্ছি। ঠিক তো? একদম। আচ্ছা বাই দ্য ওয়ে, আমাদের আসাদ স্যারের যে অ্যাসাইনমেন্ট দিছিল ওটা কি অবস্থা বল না? ওইটার ডেডলাইন পরশু, অ্যান্ড অবভিয়াসলি তুই তো তোর অ্যাসাইনমেন্ট করিস নাই, তোরটাও আমাকেই সাবমিট করতে হবে, তাই না? ইউ আর সো সুইট। তুই আমার মনের কথা কি করে বুঝলি বল? এতদিন ধরে তোর অ্যাসাইনমেন্টগুলো কে করছে? এটা তো একদম জানা কথা না যে অ্যাসাইনমেন্টের ডেডলাইন আসার আগে তুই আমাকে কোথা থেকে খুঁজে বের করিস, এসে তোর এই যে ইনোসেন্ট ফেসটা আমাকে দেখাস, তোর অ্যাসাইনমেন্ট করে দেই, সাবমিশন হয়ে যায়, মার্কস পেয়ে যাস, তারপর তুই উঠাও। তোর কোনো খোঁজ খবরই নাই। তোর কি মনে আছে মোস্তফা স্যারের অ্যাসাইনমেন্টটা দেওয়ার আগে আমি তোকে কত সুন্দর ব্রিফ করে দিলাম, তুই সুন্দর মতো লিখলি, কিন্তু সে আমার থেকে বেশি তোকে মার্কস দিল কেন? দোস্ত মোস্তফা স্যার কেন আমাকে বেশি মার্ক দিছে সেটার কারণটা তুই খুব ভালো করে জানিস। মোস্তফা স্যার আমার রিলেটিভ হয়, স্বাভাবিক, মানে রিলেটিভ কে তো রিলেটিভ টানবে। ঠিক আছে, তোর অ্যাসাইনমেন্ট তো করে দেবো, কিন্তু সেগুলোর জন্য তো আমার বই এখন জোগাড় করতে হবে, নোটস জোগাড় করতে হবে, সেগুলোর জন্য লাইব্রেরিতে যেতে হবে। চল আমার সাথে, এই কাজটা অ্যাটলিস্ট তুই আমাকে করে দে। চল চল দোস্ত প্রমিস, লাইব্রেরিতে যাচ্ছি, সমস্ত কিছু আমি তোকে কালেক্ট করে দিচ্ছি, তুই খালি দেখবি কি জানিস আমি কত ভালো স্টুডেন্ট হয়ে গেছি। রিয়েলি? চল তাহলে দেখা যাবে, আয় আমার সাথে। চল। হ্যালো
হ্যালো, হ্যাঁ দোস্ত, আমি তো ভার্সিটির মধ্যেই আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এক্ষুনি আসতেছি, এক্ষুনি আসছি। আচ্ছা 5 মিনিট সময় দিচ্ছি। হ্যাঁ দোস্ত, তুই লাইব্রেরিতে যা, হ্যাঁ তুই সব কিছু অ্যারেঞ্জ কর, আমি 5 মিনিটের যাচ্ছি, আর 5 মিনিটের মধ্যে আসছি। পাভেল, হ্যাঁ প্লিজ প্লিজ, দোস্ত একটু আমাদের একটু করতে হবে। আশ্চর্য, আনবিলিভেবল ছেলেটা, প্রত্যেকটা বার আমার সাথে এরকম করে। তোকে আমি পেয়ে নেই খালি। উফ, ওই যে আকাশ ভাই ওনার ওয়াইফ আর কি, আমার ব্যবসায় পার্টনার। তাই আমাদের ওই কিছু বন্ধু বান্ধব এখানে কিছু চাঁদা উঠে মানুষের কল্যাণে কিছু কাজ করছে। তো ভালো কাজ তো, এগুলো তো এলাকার উন্নয়ন। জি, আপনি আমাদের লোকের শরীক হয়ে। আচ্ছা ঠিক আছে। জি এখন তো বলতো শোন দোস্ত, আমি তো মনে করছিলাম যে করোনার সময় যে কিছু টাকা টুকা উঠাইলো, আবার ওই যে শীত বস্ত্র বিতরণ করলো, তোর ওই যে আমি একবার 20,000 টাকাও দিলাম ওর দোস্ত কি কিডনি চেঞ্জ করবো কইলো না। আমি কিন্তু ভাই কি বলবো, সত্যি আমি ভাবছি যে এগুলি ফেক, ওই বাটপার আমার মজা পারবে। কিন্তু আজকের এই কর্মকাণ্ডটা দেখা মানে সত্যি আমার খুব ভালো লাগতেছে। আর মনে কর শোন, এটা ভালো কাজের সাথে থাকা, এটা ওটা সবের কাজ, বুঝ না? এখন শোন, ওই ওর তো বয়স কম, যাই হোক আমাদের তো এক্সপিরিয়েন্স বেশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে। আর আমি তো সেই শৈশব থেকে জড়িত, তুই তো জানোস আমার রাজনৈতিক ফ্যামিলি, বুঝছস? তো ও জানে আমার বউ। হ্যাঁ, তো এখন শুনো, এখন ওই একটা কাজ করো, যেহেতু ডিসিশনটা এরকম হয়েছে, প্যাকেটগুলা সবার দুয়ারে দুয়ারে জনপ্রতি, তুমিই তো বললা যে এইভাবে দিলে একজনে 5টা নিয়ে যাইব। হ্যাঁ, তাইলে ওই কাজটা আমাদের নিজেদের হাতে। হ্যাঁ ভাই, আপনিও আমাদের সাথে থাকেন আর কি। হ্যাঁ, রিঙ্কু যেমনই ও পোলারা তোমাগো মতো বাটপাড়ার কাছ থেকে টাকাটা নিয়ে যে ভালো কামে লাগাইতে আছে, সেইয়াতেই মোর শান্তি। ভাবি আমি আপনাকে একটা কথা বলি, ভাবি আমি একটা কথা বলি আপনাকে একটা কথা বলি, আপনি সবসময় বাইর সামনে রিঙ্কু রিঙ্কু বললেন না, বাইরে একটু খারাপ লাগে। সত হলে আপনি হাসবেন। তুমি তো নিজেই কইলা আমি যেটা ভালো কাম করলাম। আল্লাহর রাস্তে দয়া করে হাতটা ছাড়ো, দেখো হাতে চামড়াগুলো সাদা হয়ে যাচ্ছে। সমস্যা নেই তো, ভালো মহব্বত দুজনের। আরো বুঝবো কি বুঝেন না, আমি করি ভাই। মহব্বত এটারে মহব্বত বলে রিমান্ড করে কই ভাই? আরে ভাই রিমান্ড করে কই? আকাশ ভাই শত হইলো বউ, এটা বউ। আপনি তো দেখছেন ভাই, দেখছেন মুই কত ভালোবাসি ওর, আতক্রম মুই ছাড়ি না। কিন্তু আপনার একটা সমস্যা আছে ভাই, ভাই শোনেন, আপনার একটা সমস্যা, হাজবেন্ড যখন থাকে আপনি সবসময় রিঙ্কু সুনাম করেন, মাঝে মাঝে আমারও সুনাম করেন, এটা কিন্তু বাইরে একটু দিলে লাগে, কিন্তু দিলে লাগে না না না, এটা আলাদা বলে, এটা ওর সামনে বলা যাবে না। ভাই তো ভাই মানুষ, শুনেন আপনি মাইন্ড করেন না ভাই, আমি হয়তো একটু আমার কথাটা একটু বুঝেন, ও তো উদার মনের মানুষ ভাই। আপনি এটাকে এইভাবে বাঁকাতারা ভাবে নিচ্ছেন কেন? আমার বউ সে বাইক চেয়ারম্যান ইলেকশন করার কথা ছিল, আচ্ছা আচ্ছা বুঝছেন, আমাদের ব্যবসায়িক জটিলতার জন্য চলে আসছি। সে আমাদের দলের সকল নেতা কর্মীকে বাই বাই করে, টাকা করে, তা ওই ডাকে, মা ওই ডাকে, যাকে যেভাবে এটা ডাকতে হবে, ডাকতে হয় না? তো আপনি এটাকে আলাদা রিঙ্কু ভাই আরিফিন ভাইয়ের গন্ধ পাইলেন কোথায়? সেটা না, সে এটা লিবারেল মানুষ প্যারালাল করছি। শোন, এই যে তোরে যে বলি, তোর তো সায়েন্সের জ্ঞানের অভাব, সবকিছুর মধ্যে তুই একটা নষ্টামির গন্ধ খুঁজে বাড়ি করস। সে একজন রাজনৈতিক নেত্রী হতে যাচ্ছে, কামিং সুন। দেয়ালে দেয়ালে আমার বউয়ের পোস্টার দেখবি তুই, আর এখানে তুই একটা নষ্টামি খুঁজে বাড়ি করস। না 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 না, শুনেন, ওকে আপনি যেভাবে দেখতেছেন ও আসলে সেরকম না, অনেক বড় মনের মানুষ। হ্যাঁ দীপা, তো রেডি হয়েছিস? না আমি রেডি হব আর কি, আমার আর 10 মিনিট লাগবে, আমাদের ড্রেস আয়রন হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোকে আমি অ্যাড্রেস টেক্সট করছি। ওকে 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 বাই। বস বস বস, কি বলেছে সোহাইকে জিজ্ঞেস, কেক কিনতে হবে নাকি? হ্যাঁ কেক কিন্তু কেনা হয়নি, আমরা যাওয়ার পর। এই যে মামনিরা। হ্যাঁ বাবা। বাবা তুমি এসে আবার কাপড় বদলে ফেলেছো, সুন্দর লাগছে। শোনো, আমরা বাইরে যাবো আজকে খেতে। হ্যাঁ মানে সাম্যবার বার্থডে উপলক্ষে আমরা বাইরে ডিনার করব, তুমি তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলো। আচ্ছা চাইলে এটাও পরে যেতে পারো, ভালো লাগবে। খালামণি তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, এই ভাইয়ের জন্মদিন উপলক্ষে তোমাদের জামাই আমাদের সবাইকে আজকে চাইনিজে ডিনার করাবে। তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা রেডি হবো, একসাথে বেরিয়ে যাবো। আরে কাপড় আয়রন করতেছে লাবণী। আমি যে সবকিছু অ্যারেঞ্জ করলাম সাম্যর জন্মদিনের জন্য, সেগুলোর কি হবে? খালামণি আমরা তো অনেক
আগে থেকে প্ল্যান করে ফেলেছি। তুমি রেডি হয়ে না, সুন্দর একটা শাড়ি পরে। হ্যাঁ মানে ভাইয়া বাড়িতে আসবে না, এখান থেকে ভেন্যুতে চলে যাবে, আর আমরা এখান থেকে যাওয়ার পথে কেক টেক কিনে নিয়ে যাব। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। হ্যাঁ আমি তোর মামাকে ফুল আর কেক আনতে পাঠালাম, তাহলে সেটার কি হবে? মামা ফুল আর কেক কিনতে গেছে? হ্যাঁ তাহলে কিন্তু ভালোই হলো, মামা ফুল কেক নিয়ে সরাসরি চলে যাক, আমরা শুধু রেডি হয়ে চলে গেলেই হবে, ব্যাস আর তো কোনো কথাই হলো না। আর আমি যে এত কিছু রান্না করলাম, আমি যে পোলাও, মাংস, মুরগি, চিংড়ি, খাসি রেজালা, শাম্মর পছন্দের পুডিং, এত কিছু যে রান্না করলাম, সেগুলোর কি হবে? খালামণি সেগুলো তো অনেক ডিলিশিয়াস, সেগুলো আমরা খাবো, আমরা কালকেও খেতে পারি, কিন্তু এখন চলো না, সব প্ল্যান করা হয়ে গেছে। প্লিজ খালামণি। হ্যাঁ মানে তোমাদের জামাই ওদিক দিয়ে অপেক্ষা করছে, আমি আমার ফ্রেন্ডকেও বলে ফেলেছি। হ্যাঁ আমি তো বুঝতে পারছি, এখন আমি যদি তোদের মা হতাম তাহলে তো তোরা আমার কথা ফেলতে পারতি না। শাম্মর উপরে কি আমার কোনো অধিকার নেই? শাম্মর যখন 3 বছর বয়স, তখন শাম্মর আর বুবুর একসাথে জ্বর এসেছিল। আমি সারা রাত জেগে থেকে শাম্মর মাথায় পানি পড়তে দিয়েছি। আমার কি কোনো অধিকার নেই যে শাম্মকে আমি নিজ হাতে রান্না করে খাওয়াই? ঠিক আছে শ্যামা, তুমি এটা নিয়ে টেনশন করো না, আমরা বাইরে যাচ্ছি না, ইট ইজ ডান। আমরা বাসায় থাকবো, বাসায় খাবো, আমরা শাম্মকে কল করে দিচ্ছি, শাম্ম চলে আসবে। কেন বাবা, মানে আমাদের এত সব প্ল্যান কি ভেস্তে যাবে? আচ্ছা তোদের খালামণি বাসায় রান্না বান্না করেছে, এত কিছু, এর চেয়ে আনন্দ আর কি হতে পারে বল? কাজ করবো আমরা 2-3 দিনের মধ্যে সবাই মিলে বাইরে গিয়ে ঘুরে টুরে এক জায়গা থেকে আনন্দ করে খেয়ে আসবো, হবে না? আজকে আমরা সবাই সায়মার রান্না করাগুলো খাই। আপা আপনার নীল শাড়ি আর আপনার গাউন আয়রন করে রাখছি, আপনারা রেডি হবেন না? তোদের যা খুশি তাই কর, লাগবে না, তুই কাপড় উঠা রাখ, আমার কোথাও যাচ্ছি না। বাবা আমি অপসরাকে ম্যানেজ করছি, আসলে অনেক কিছু প্ল্যান হয়ে গেছে। ওকে একটু বোঝা, তুমি চিন্তা করো না, আমরা বাসাতেই তোমার রান্না করা জিনিসগুলো খাবো, তারপর করতে করবো, শাম্মুর জন্মদিনটা বাসাতেই উদযাপন করবো। এবার মন ভালো আছে? তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি, ও বুকেরই সব কষ্ট দুহাতে ছড়িয়ে চলো বদলে যায়, তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া। আই অপসরা, হ্যাঁ সে কখন থেকে আমি তোকে ডাকছি, তুই কি কানে শুনতে পাস না? চল তোর সাথে আমার অনেক জরুরি কথা আছে, চল। হ্যাঁ তোকেও আমি খুঁজছিলাম। আচ্ছা শোন, ওই ছেলেটা কে রে গিটার প্লে করছে? পাভেল, অন্য ডিপার্টমেন্টে। কেন? না এমনি। চল কথা বলি, কি জানি কথা বলবি আমার সাথে? হ্যাঁ মানে ওই দিন কি হয়েছিল বলতো? তোরা হঠাৎ করে আমাকে ডিসকোয়ালিফাই করে দিলি কেন? না ডিসকোয়ালিফাই করার মতো কিছু হয়নি, আসলে আমরা বাইরেই যাইনি। কেন? ওই যে খালামণি বললো কি ভাইয়াকে নিজ হাতে রান্না করে খাওয়াবে, এখন বুঝিস ইমোশন, বাবাও বললো যে ঠিক আছে বাইরে যাওয়ার দরকার নেই, ঘরে বসেই খাওয়া দাওয়া করি, এই জন্য আর কি। আচ্ছা তোর খালা কি কোনোভাবে জানতো যে তোরা আমাকে ইনভাইট করেছিস? না শুধু আমি জানতাম আর আপু জানতাম। না আমার মনে হয় সে জানতো। আমার কি মনে হয় জানিস, তোর খালা না কোনো কারণে আমাকে দেখতে পারে, গ্যারেন্টি। আরে খালা তো তোকে চিনেই না, জানে না, তোকে কেন হেট করবে? তাই যদি হয় তাহলে এর মধ্যে তোর বাসায় গিয়ে একদিন টেস্ট করতে হবে। টেস্ট করবি? ওকে ফাইন করিস, কিন্তু খবরদার বিকালে আসতে হবে, সন্ধ্যায় আসা যাবে না। ঠিকই বলেছিস। আচ্ছা শোন, ওই কি পাবেন ছেলেটার ফেসবুক আইডিটা আমাকে দিস তো। আচ্ছা সেটা না হয় দিব, কিন্তু তুই এত ইন্টারেস্টেড কেন বলতো? তেমন কিছুই না, ওকে দেখে আমার সকালের কথা মনে পড়ে, সকালে এরকম গিটার প্লে করতে আর গান। চল তাহলে তোর সাথে পরিচয় করিয়ে দিই। না থাক আজকে না। ওকে, কিন্তু তুই এত লজ্জা পাচ্ছিস কেন বলতো? ঘটনাটা কি? মানে লজ্জা পাবো কেন আমি? তুই
তুই সব কথা বাদ দে তো, ভাইয়ের সঙ্গে কি কথা হয়েছে সেটা বল। তোর ভাইয়ের সাথে আমার কোনো কথা হয়নি। একবার ফোন দিয়েছিলাম সরি বলার জন্য, ভাবলাম বার্থডে একটা উইশ করে দিই, কিন্তু তোর ভাইয়ের মতে গতি তো দেখে মনে হচ্ছে তার মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্টই নেই। আচ্ছা, কোনো রকম ছ্যাঁকা টাকা খেয়ে কি এরকম দেবদাসের মতো হয়ে আছে নাকি? না, অ্যাকচুয়ালি ভাইয়া একটু লাজুক টাইপের। আমি তো এই পর্যন্ত ভাইয়ার কোনো মেয়ে গার্লফ্রেন্ড দেখিনি আসলে, এই জন্য আর কি এরকম। আচ্ছা ঠিক আছে, তোকে আমি ফেসবুক লিঙ্কটা দিতে পারি, কিন্তু একটা মানুষের আইডি লিঙ্ক দেওয়ার আগে তো তার কাছ থেকে পারমিশন নিতে হবে। আমি একটু পারমিশনটা নিয়ে আসি। লাগবে না। তুমি কারো বোঝো না, তোমাকে ছাড়া আমি অসহায়। আমি আসলে দোস্ত খুব খুশি হয়েছি তুই যে আমার সম্মানটা রক্ষা করছিস। আল্লাহ তোরে দিয়েছে, দেখবি আরো দিব। তাই 4000 টাকা চাইছে, তুই 8000 দিতি। আসসালামু আলাইকুম মামা। আসসালামু আলাইকুম। সালাম খায়ের। আইছে আর একটা কে সাদা মুলা এর ফাঁক ফাঁকাইয়া খালি কথা কইতে কইতে বাকরে মগজ মাটি করে নেব। তো ক কি লেগাইছো? মামা আসলে যাচ্ছিলাম এখানে হঠাৎ করে রিঙ্কুর বুঝতে পাই না, তো হঠাৎ করে আপনার দেখা হলো, মনটা ভরে গেল। দেখছেন এরা এগো নিয়ে আসি না, সেটাও না, এই পোলাপানগুলো নিয়ে আসা কি আর বিয়ে শাড়ি তো করলাম না, নিজেকে কিছু নাই, এই পোলাপানগুলো আমার খুব পছন্দ। মামা একটু বুঝতে দাও, আমার একটা সুখবর আছে বাবা। কি খবর? পরে কমুনি বাবা আপনার। খবর আছে পরে কমুনি, ভালো, মনটা ভালো। শোন, এর ভিতরে বাড়ির দিকে কোনো খোঁজ খবর পাইছো? বাড়ি বলতে মামা এখন বলা ঠিক হচ্ছে না, এটা আমি চাচ্ছিলাম মামা আপনি শুনে মাইন্ড করে, আমি প্রফেশনালটা ঘুরতেছি অনেক জায়গায় বুঝছেন, তো আমি একটু ভিন্ন একটা প্রফেশনালে যাওয়ার চিন্তা ভাবনা করছি, কিন্তু এটা বলা যাবে না, সিক্রেট মামা। যেটাই করিস হ্যাঁ, আমার মান সম্মানটা যেন না যায়, যা কইব যে মামার সাগরের আরে ফিন সে আমার ব্যবসা করে ধরা পড়ে, ইচ্ছা যেন না হয়, ঠিক আছে না? আমার মামা তো আমার অনেক হেল্প করছে, এটা খুবই ভালো। মামা আসসালামু আলাইকুম। আসসালাম। বাহ বাহ, এই দাও তোমাদের উদ্দেশ্যে পরিচয় করাই, এটা তো চিনোই, টাকা দিছে 2000। হ্যাঁ, আমার কিন্তু বিশিষ্ট বন্ধু, ওই যে বকা দিছিলাম যে 2000 দিলি কেন, ওরা চাইছে 4000, তোরা বলে 4000 চাইছে। লোক চিনছো, ওই 1000 কোটি টাকার মালিক তুই জানোস না, ওইরকম সিম্পল থাকে, সাদা সিধা মানুষ। আমি বললাম যে 4000 থেকে 8000 তুই দিতি, তাহলে আমার মান সম্মানটা বজায় থাকতো, ঠিক আছে? আমি 100 টাকা দিছি মামা। তুই আবার দিতে গেলি, যাক ভালোবাসিস তাই আর কি, তুই ওগুলোকে আসো, মানে ওগুলোর সাথেই থাকো, ভালো একটা কাজের মধ্যে 100 টাকা আল্লাহ তোর দিব। কি অবস্থা এতগুলা কেন আর দিছ সব? মামা ওই যে বস্তির আছে না 12 নম্বর বস্তি, ওই বস্তির মধ্যে মনে করেন 1-150 ঘর দিয়ে আসছি। আলহামদুলিল্লাহ, সবাই ঠিকঠাক মতো খাইতে পারে জানি আজকে দিন। জি মামা, সবার ঘরে দিয়ে আসছি, রাস্তাঘাটে যত রিক্সাওয়ালা পাইছি, ভ্যান গাড়িওয়ালা পাইছি, যত তরকারি বিক্রি করে, ফুটপাতে যারা ঘুমায়, চোখের সামনে যারা পড়ছে সবার এক প্যাকেট করে দিয়েছি। আরে শোন, তোরা খাইছোস? মামা আমরা খাই নাই তো, আরো কিছু বাকি আছে, ওগুলো শেষ করে তারপরে মামা আমরা খাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর মামা আমার একটা প্যাকেট হয়েছে, আমার নোয়াখালীর থেকে, আমার বানাবাড়ি গ্রাম, ওখান থেকে একটা ছেলে আসছে বুঝছেন, ওর খরচে আসছে, তো ওইটা শুনে বলছে যে আমার যদি ঢাকা যা একটা প্যাকেট আমার দেওয়া লাগবে না মামা। ওরা কি জানে? আমি খবর দিছি, প্রোগ্রাম হবে জানাইছিস? নোয়াখালী তো এখান থেকে 170 কিলোমিটার, মাত্র 4 ঘন্টা লাগে। তো তাহলে এক কাজ কর, এটা ইয়ে কর, ভিডিও করে এটা ছেড়ে দে, ভাইরাল করে দে। আজ আমার উপলক্ষে আমি 100 টাকা দিছি, এই উপলক্ষে বিরিয়ানি খাওয়ানো হবে নোয়াখালীবাসী তালিয়া। রিঙ্কু এক প্যাকেট আমার লাগে। আচ্ছা এটা আমি, তুই এখন এক কাজ কর, এই না মামা, ওই যে দেশের যে জ্বালায় করছে ওর লাগে দিয়ে দিলাম এক প্যাকেট, আর এক প্যাকেট তো যা এখন। এই তো ইমোশনাল, হ্যাঁ যা 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 যা। খাওয়ানটা পাই এই মামা গেল, দেখছেন কেউ সবাই তো একরকম হয় না, একরকম হয় না। তো যাই হোক, ছোট তোরা যে কটা লাগে যদি কম পড়ে যায় আমারে বলিস, আমার কাছে টাকা দিয়ে, বাকিতে খেয়ে আসিস, আমি টাকা দিয়ে দিব। যা যা, আজকে ভালো কাজ করছিস, আমার মনটা ভরে গেছে। মেলা পয়সা এরপরে যাবি, ভালো ভালো কাজের জন্য যাবি দেখবি। মামা আপনি যদি আমার মা বন্ধু লাগেন তো আমার মামা, আমি সব সময় মনে করেন টাকা পয়সা তুলি, এরপরে কিছু হইলে আপনার কাছে আয়। ঠিক আছে মামা, আসসালামু আলাইকুম।